মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। चलती हूँ साहब। मीरा दीदी, हाँ? एक मिनट इधर आओ। इनमें से एक उंगली पकड़ो तो। क्या पकड़ा साहब? परसों तुम्हारा छुट्टी। মা তুমি জানো তুমি কি বলছো? আর তুমি কি বলছো বলো তো এগুলো? আমি যেটা বলছি সেটা ঠিক বলছি, আর যেটা বলছি সেটাই আমি করব। মেঘ, বাপি না তোমাকে ছোট থেকে আগলে রেখে এমন ভাবে মানুষ করেছে যে বাস্তবটা কি আর কতটা কঠিন সেটা তুমি জানোই না। মা শোনো, আমার মনে হয় না যে জীবনে সবসময় বেঁচে থাকতে গেলে, সার্ভাইভ করতে গেলে অলওয়েজ লাইফে কাউকে একটা দরকার হয়। না, সকলের দরকার হয় না, কিন্তু সকলে আবার একাও বেঁচে থাকতে পারে না। কিন্তু মা আমি তো পারি একা বেঁচে থাকতে। মেঘ শোনো, কেমন পারো সেটা তুমি দেখতেই পাচ্ছি। মেঘ, সারাটা জীবন এরকম দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুমি কাটাতে পারো না। মা তুমি শুধু আমার দীর্ঘশ্বাসটাই দেখছো। আচ্ছা আমি যে হাসছি, আমি যে আনন্দে আছি, আমি যে খুশিতে আছি সেগুলো দেখছো না? আমার গানের প্রতি যে আমার ভালোবাসা সেটা দেখছো না? শুধু দীর্ঘশ্বাসটা নিয়েই বলে যাচ্ছ। মা দীর্ঘশ্বাসটা লাইফের একটা নর্মাল ইমোশন, তুমি সেইভাবে দেখো না ব্যাপারটা। আমি জানি মেঘ, তুমি অনেক কিছু দেখাবার চেষ্টা করছো। আমি তোমার ভেতরটা না পড়তে পারি, দেখতে পাই। তুমি সব করবে, সবটা। তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চাও সেই বিষয় নিয়ে পড়াশোনা করে অনেকটা দূরে গবে। তুমি গানের জগতে অনেক সাফল্য অর্জন করবে। তুমি একটা দিন যখন আসবে যেদিন তুমি একদম সাফল্যের চূড়োয়, সেই সাফল্যটা তুমি কোনো একটা মানুষের সাথে ভাগ করে নিতে চাইবে, কিন্তু সেদিন দেখবে সেরকম কোনো মানুষ তোমার পাশে নেই। তুমি একেবারে একলা হয়ে যাবে। মা কেন আমি আমার সাফল্য তোমাদের সঙ্গে ভাগ করবো না? মেঘ, আমরা যখন থাকবো না, আমি আমি সেই সময়টার কথা বলছি। সেই সময়টা তোমার বয়স বাড়বে, তোমার ক্লান্তি আসবে, তোমার ছুটে বেড়াবার ক্ষমতা কমবে। সেই সময়টা সঙ্গীর বড় দরকার হয় মেঘ। কিন্তু তোমার জীবনে কোনো সঙ্গী নেই। জীবনে একজন সঙ্গীর বড় প্রয়োজন, যার সঙ্গে সুখ দুঃখের কথা ভাগ করা যায়, সেই রকম একজন মানুষ। মা বিশ্বাস করো, আমার ওরকম কোনো সঙ্গীর দরকার নেই। আমি একাই আছি, একাই ভালো থাকবো। সেটা আজকে মনে হচ্ছে, যখন আমরা সবাই তোমার আশেপাশে আছি। আমি তোমার মা মেঘ, এই দুনিয়াটা তোমার থেকে অনেক বেশি দেখেছি, তাই তোমার মতো একবজ্ঞা হয়ে ভাবতে পারি না। দুনিয়াটার সামনে তুমি একা মেঘ, একেবারে একা। আর সেই অবস্থাটা বড় কষ্টের। মা শোনো, তুমি আমাকে এই কথাগুলো যে বলছো না, তাতে আমি আমার মত কিন্তু বদলাবো না। আমি যেটা বিশ্বাস করি আমি সেই পথেই হাঁটবো, বিশ্বাস করো। আর তুমি আমাকে এই কথাগুলো বারবার কেন বলছো আমি তো সেটাও বুঝতে পারছি না। বলছি তার কারণ আমি যে কথাগুলো বলছি সেগুলো যেন তোমার কানে ঢোকে, সেগুলো যেন তোমার মনের মধ্যে গেঁথে যায়। আচ্ছা মেঘ, কোনোদিন কি সেই দিনটার কথা একবারও ভেবে দেখেছিস যেদিন তুই জানতে পারবি নীল অন্য কারোর সঙ্গে সংসার করছে? মা আমি সেই কথাটা কেন ভাবতে যাবো বলো তো? ওটা নীলের জীবন, নীল যা ইচ্ছে করুক, তার সাথে আমার ডিসিশনের কি সম্পর্ক? নীল যদি আমাকে কোনোদিনও জানায়ও যে আমি বিয়ে করছি মেঘ, তাহলে আমি ওকে কংগ্রাচুলেট করবো। আমি চাইবো যাতে নীল ভালো থাকুক। কষ্ট পাবি মেঘ, বড্ড কষ্ট পাবি। নীলের কোনো ব্যাপারে আমার আনন্দ বা কষ্ট পাওয়ার কিছু কি আছে? আমরা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ, যাদের মধ্যে 6 মাস ধরে কন্ট্যাক্টটুকুও নেই। ওই যে বললাম, তুই আমাদের অনেক কিছু দেখাবার চেষ্টা করছিস আর সেটাই আমরা দেখছি।
নীলের সঙ্গে যোগাযোগ না রাখাটাও দেখছি, নীলের জন্য কষ্ট পাওয়াটাও। মা তুমি তাহলে ঠিক করে নিয়েছো যে এই একই কথাগুলো তুমি বারবার বলে যাবে, তাই তো? হ্যাঁ বলবো, আমি বারবার একই কথা বলবো, কারণ তোমার বাপি এই কঠিন সত্যগুলো তোমাকে কোনোদিন চোখে আঙুল দিয়ে দেখাবে না। মেঘ, জীবনটা কবিতার পাতা বা গানের সুরের মধ্যে থাকে না, বাস্তবের মধ্যে থাকে, বাস্তবের মধ্যে। আর বাস্তবটা ভীষণ কঠিন মেঘ, আর এই কঠিন কথাগুলো কাউকে না কাউকে তো বলতেই হবে। একটা কথা তুমি শুনে রাখো মেঘ, তুমি আর নীল ঠিক করেছো তোমরা আলাদা হবে, সেটা আমি আটকাতে পারবো না, কিন্তু তোমার বিয়ের চেষ্টা আমি করবই। তার জন্য আমি ছেলেও খুঁজবো, এমন ছেলে খুঁজবো যে তোমাকে বুঝবে। আর সেরকম ছেলে যে আমি পাবো না এটা আমি মানি না, আর তার সঙ্গেই তুমি সুখী থাকবে, কেমন? মা তুমি কি করে ভাবছো এমন কথা? মা কি করে ভাবছো যে আমি অন্য কারোর সঙ্গে ভালো থাকবো আর কাউকে? আমি নীলকে ভালোবাসি। I still love him, মা, I still love him. I miss him, মা। মেঘ যদি জিজ্ঞেস করে এতদিন পরে কেন ফোন করলে, ও যদি ধরে ফেলে, আমি ওকে মনে করাতে, না, যা ভাবে ভাবুক, ফোনটা আমি করব। মেঘ কি ফোনটা ধরবে নাকি ধরবে না? আচ্ছা, ও তো অর্ধেক সময় ফোন সাইলেন্ট করে রাখতো, এখনো যদি ফোনটা সাইলেন্টে রাখে, ও হয়তো শুনতে পাচ্ছে না। উফ মেঘ, প্লিজ পিক আপ ফোন, প্লিজ। ধরবো না আমি তোমার ফোন, ধরবো না। তুমি এখন কেন ফোন করছো নীল? ওকে পরশু দিনের কথা মনে করিয়ে দিতে এখন ফোন করছো? যাবো না পরশু দিন, প্রথমবার তুমি আসোনি, এবার আমি যাবো না। কি করবে আমার থেকে ছাড়া না পেলে তুমি? আমি যাবো না পরশু দিন। নীল ফোনটা কেটে দিও না প্লিজ, কথা বলবো তোর সঙ্গে। হ্যালো, কেটে গেল। তুমি কি ভাবলে নীল? আমি তোমার সাথে কথা বলতে চাই না, তাই ফোনটা ধরলাম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।